আর একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি, মূলো শাক ভাজা, গাজর দিয়ে মূলো শাক ভাজা। দেখুন, শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম, একটু সর্ষে ফোড়ন দিলাম, আর কিচ্ছু না, সব এগুলো নিরামিষ। আপনি নিরামিষ দিনে এগুলো অনায়াসে করে খেতে পারেন। সর্ষেটা যেই চটপট করে ফুটে যাবে, দেখুন সর্ষেটা আমার ফুটে গেছে। এবারে মূলো শাকগুলো দিয়ে দেবো। গাজর আর মূলো শাক একসঙ্গে কেটে রেখেছি, এই যে। এগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে মিডিয়াম আছে একটু কম করে দিয়ে আর ঢাকা দিয়ে দেব। এক্ষুনি নুন হলুদ দেবেন না, একটুখানি জলটা মরে গেলে তারপরে নুন হলুদ দেবো। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন বন্ধুরা, আমার মূলো শাকটার জলটা পুরো মরে গেছে। এবার এতে আমি একটু নুন দেব, একটু হলুদ দেব, কারণ আগে নুন দিয়ে দিলে ভীষণ জল বেরিয়ে যায়, শাকটা ঠিক মতন ভাজা যায় না। আর এই জলটা দিলে, এই জলটা যে মরলো, এইটাতে আপনার শাকটা, গাজরগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এরপরে আপনি আবার নুন হলুদ দিন। তাহলে নুনের আন্দাজটা পাওয়া যায়, শাকটা কমে যায়, শাক তো কমে যায়। আর আগে নুন দিয়ে দিলে অনেক সময় আন্দাজ পাওয়া যায় না, নুনটা বেশি হওয়ার চান্স থাকে। ওই জন্য নুনটা যখন শাকের জলটা মরে যাবে তারপরে দেবেন। অল্প একটু হলুদ দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেব। নুন দেওয়াতে আবার একটু জল বেরোবে, তাতে আবার শাকগুলো পুরোর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুগণ, আমার মূলো শাক ভাজা হয়ে গেছে। অল্প একটু পোস্ত, গোটা পোস্ত, আপনারা চাইলে পোস্তটা বেটেও দিতে পারেন, কিন্তু আমার আর এখন সময় নেই।